This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। পুজোর মুখে ফের পথে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডির কর্মীরা। আজ করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চে। আমার সহকর্মী সুমন রয়েছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি চলে যাব সুমনের কাছে। সুমন, এই দুর্গাপুজোর দামামা বেজে গিয়েছে আর সেই ঢাকের আওয়াজের মধ্যেই পথে চাকরিহারারা গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরা, কি দাবি তাদের এই মিছিলে? সম্প্রতি দেখো, একদিকে যখন ঢাকায় কাঠি পড়ছে তখন কিন্তু চাকরি প্রার্থীদের বা চাকরি হারাদের স্লোগান শোনা যাচ্ছে। করুণাময়ীতে আজকে তিনটে পক্ষ এসছে। প্রথম পক্ষ মাদ্রাসা, দ্বিতীয় পক্ষ যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিল তারা, আর তৃতীয় পক্ষ সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি চলে গিয়েছে সেই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা, যারা বেতন পাচ্ছেন না, যাদের চাকরি বাতিল হয়ে গিয়েছে, নতুন করে পরীক্ষায় বসতে হবে তারা। এবং এই পুজোর মধ্যে তারা কিন্তু রাস্তায় নেমেছেন করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত। তাদের আজকের অভিযান, আমি একটু কথা বলবো। আপনারা তো বেতনটুকুও পাচ্ছেন না, সামনে পুজো, কি করবেন? কি করব, আমাদের তো অবস্থা এমন, এতদিন হয়ে গেছে। আমাদের 3 এপ্রিল 2025-এ রায় বেরিয়েছিল যে পুরো প্যানেল 2016 ক্যান্সেল। তারপরে তো শিক্ষাকর্মী, যোগ্য শিক্ষাকর্মী আমরা যারা আছি 3394, আমাদের জন্য তো কোনো ব্যবস্থা কিছু নেওয়াই হলো না। এমনকি কোর্টের অর্ডার তো মানছেন না যে অযোগ্য লিস্ট পাবলিশ করার কথা, সুপ্রিম কোর্টের অর্ডার, সেটা পর্যন্ত এখনো অবধি অযোগ্য কোনো লিস্ট আমাদের বেরোয়নি। ঠিক আছে, পুজোর সময় আপনাদের বেতন নেই, আপনাদের চাকরি নেই, তো চরম দুঃসময়। চরম দুঃসময়, অনেকেরই অনেক লোনের বোঝা রয়েছে, সেইগুলো মেটাতে পারছে না। সম্পত্তি কেড়ে নেবে ব্যাংক থেকে, বিভিন্ন রকম ভয় দেখানো চলছে। তো পুজোর সময় জামা কাপড় তো দূরের কথা, কিছু যে ভালো মানে খাবে সেটারও ক্ষমতা নেই অনেকেরই। তো এটা বিশাল একটা অবিচার চলছে আমাদের বিরুদ্ধে। এখন পুজোর সময় সবাই উৎসবে মাতছে, আপনাদের রাস্তায় নামতে হচ্ছে, স্লোগান দিতে হচ্ছে, আপনাদের কাছে বেতন নেই, আপনাদের চাকরিও নেই। আজ পুজোয় সারা বাংলা মাতছে, আমরা রাস্তায় নেমেছি, তার কারণ হচ্ছে বাংলা পুজোয় মাতলেও আমরা মাততে পারছি না। 7 মাস ধরে আমাদের বেতন নেই, যোগ্য হয়েও আমাদের বেতন নেই। মুখ্যমন্ত্রীর মুখে অযোগ্যদের কথা বারবার শোনা গেলেও যোগ্যদের হয়ে একটা কথা উনি বলেননি। যারা চুরি করলো তাদের হয়ে কোর্ট তাদেরকে আবার পরীক্ষা নেওয়ার জন্য বললো, অথচ আমরা যোগ্য হয়ে আমরা শাস্তি পাচ্ছি, তাদের কোনো শাস্তি নেই। বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দেখো, পুজো শুরু হয়ে গিয়েছে, উদ্বোধন হয়ে গিয়েছে, মানুষজন যাচ্ছেন, ঠাকুর দেখছেন, আর সেখানে এই চাকরি হারারা যারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী, যারা স্কুলে ঘন্টা বাজানো থেকে শুরু করে স্কুল পরিচালনার সব কাজ করেন, তারা কিন্তু আজকে রাস্তায়। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই পরিস্থিতি করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত। এই মিছিলের দিকে আমাদেরও নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। আর একদিকে যখন যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের এসএসসি ভবন অভিযান, অপরদিকে তখন বিকাশ ভবন অভিযানে 2025-এর এসএসসি চাকরি প্রার্থীরা, করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযানে এসএসসি চাকরি প্রার্থীরা চাকরিহারাদের অভিজ্ঞতার জন্য 10 নম্বরের বিরোধিতা। নতুন পরীক্ষার্থীরা বঞ্চিত হবেন, চাকরি প্রার্থী শূন্য পদের সংখ্যা বাড়ানোর দাবিতেও বিক্ষোভ। সুজয় আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, একটু আগেই যখন সুমনের সঙ্গে কথা হচ্ছিল ঠিক এই বিষয়টি বলছিলাম। একদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার যখন রীতিমতো ঢাকের বলে তিলোত্তমা নগরী মাতছে, অপরদিকে তখন একদিকে গ্রুপ সি গ্রুপ ডি, অপরদিকে এই চাকরিহারা যারা যোগ্য শিক্ষকরা, তাদের এই অভিযান, সব মিলিয়ে কি তাদের দাবি, কি তারা বলছে? দেখো, 2025 অর্থাৎ সদ্য সমাপ্ত যে পরীক্ষা, সেই পরীক্ষায় যারা নতুন পরীক্ষা দিলেন অর্থাৎ ফ্রেশার, আজকে তারা রাস্তায় নেমেছেন বা নামতে বাধ্য হয়েছেন। এই মুহূর্তে তারা বিকাশ ভবনের দিকে ক্রমশ এগিয়ে চলেছেন। তাদের বেশ কিছু দাবি সমূহ রয়েছে, সরাসরি তাদের দাবি সমূহগুলো আমরা এক এক করে জানার চেষ্টা করব। মূল দাবিগুলো যেটা বলছিলেন যে 10 নম্বর বাদ দিতে হবে। হ্যাঁ, অভিজ্ঞতা 10 নম্বর বাদ দিতে হবে। ইন্টারভিউর আগে বা পরে কোনোভাবেই যোগ করা যাবে না। আমাদের ভ্যাকেন্সি 1 লক্ষ আপডেট করতে হবে। দীর্ঘ 9 বছর ধরে কোনো পরীক্ষা নেই। এসএসসি জবাব দাও, কেন প্রতি বছর পরীক্ষা হচ্ছে না? কেন নিয়োগ পরীক্ষা, কেন
আরো একজনের সঙ্গে কথা বলি। প্রায় 14 বছর আপনারা অপেক্ষা করেছেন, তারপরেও রাস্তায় নামতে হচ্ছে। দেখুন, সরকার চাকরি চুরি করেছে, এটা কোর্ট দ্বারা প্রমাণিত। সেই চাকরিকে লিগালাইজ করার জন্য এই 10 নাম্বার এক্সপিরিয়েন্সে যারা চাকরি হারিয়েছে তাদের দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের যে আন্দোলনটা সেটা সঠিক আন্দোলন। আমাদের যদি এই 10 নাম্বার পিছিয়ে দেওয়া হয় তাহলে আমাদের যতই পরীক্ষায় নাম্বার তুলি না কেন এই 10 নাম্বার আমাদের পক্ষে ফুলফিল করা সম্ভব নয়। ফলে আমাদের আন্দোলনটা জাস্টিফাইড আন্দোলন। ফলে আমাদের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি যদি বাড়ায় সেক্ষেত্রে আমরা আন্দোলনে আর যাব না, কিন্তু ভ্যাকেন্সি যদি না বাড়ায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি দয়া করে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেবেন না। গ্রাম বাংলার শিক্ষা যে অবস্থা, আমি নিজে একটা স্কুলের প্যারা টিচারি করতাম, সেখানে যে অবস্থা খুবই খারাপ, শিক্ষক নেই, এইচএস সেকশনে শিক্ষক নেই বিভিন্ন স্কুলে, সেখানে আপনি দেখছেন না কেন? আমি তো বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছি, তাহলে বাংলার শিক্ষা ব্যবস্থা, বাংলা মাধ্যমের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলছেন কেন এইভাবে? একেবারে মানে তাদের বক্তব্য যে যেভাবে 10 নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে তাতে তারা পরীক্ষা দিয়েও চাকরিহারা হতে হবে, তাই তো পরীক্ষা দিয়েও চাকরিহারা হতে হবে। আমরা নতুনরা বুঝতে পারছি যে আমরা যদি কেউ 60তে পরীক্ষা 60তে 60 পাই, আমাদের চান্স কম, মানে আমরা কোনোভাবে সিট পাচ্ছি না। আর পুরনোরা যারা আছে তাদের 10 নম্বর এগিয়ে রেখে তারা 51 পেলেও 51+10 পেয়ে 61 পেয়ে আমাদেরকে টপকে যাচ্ছে। আমরা কোনোভাবে প্যানেলে চান্স পাচ্ছি না। আমরা এই 10 নম্বরের বিরোধিতা করছি, অবিলম্বে এই 10 নম্বর বাতিল করা হোক, তাহলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আপনাদের যোগ্যতা থাকতেও আপনারা যোগ্যতা প্রমাণের সুযোগটা পাবেন না, সেটাই কি বক্তব্য? হ্যাঁ, আমরা সেটাই চাই, আমরা পাচ্ছি না। আমাদের যোগ্যতা থাকতেও এই 10 নম্বর যদি এক্সট্রা দেওয়া হয় তাহলে আমরা মানে 60-এ 60 পেলেও আমরা বঞ্চিত হয়ে থাকছি। একেবারে বুঝতে পারছো যে আজকে এই করুণাময় বা বিধাননগরের এই চত্বরটা চাকরিহারাদের এই যে মিছিল, কোথাও চাকরিহারা রয়েছেন, কোথাও আবার যারা পরীক্ষা দিয়েছেন তারা মনে করছেন যে তারা কোনোভাবেই বাকিদের সঙ্গে পেরে উঠবে না এই নম্বরের বিভাজনের জন্য বা অন্য যোগ্য শিক্ষকদের নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য। ফলে সেই কারণেই তারা এই বিভাজনটা চাইছেন না, তারা বঞ্চনাটা চাইছেন না, সেই কারণেই আজকে তারা রাস্তায় নেমেছেন এবং হুঁশিয়ারিও দিচ্ছেন যদি এই শূন্য পদের সংখ্যা বাড়ানো না হয় এবং এই 10 নম্বরটা বাকিদের ক্ষেত্র থেকে যাদের দেওয়া হচ্ছে, যারা সুবিধাটা পাচ্ছে তাদের থেকে আলাদা করা না হয় তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। ফলে বুঝতে পারছো যে সব দিক থেকেই একটা এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়েই মিছিল এবং এদের মিছিলটা মূলত বিকাশ ভবন পর্যন্ত। বিকাশ ভবনে তারা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন। একেবারেই সুজয়, সেই মিছিলের দিকেও আমাদের নজর থাকছে। আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে দুটো ছবি লাইভ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের এসএসসি ভবন অভিযান, অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন যারা যোগ্য চাকরিহারা শিক্ষকরা তাদের বিকাশ ভবন অভিযান। দেখুন।